আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি, আল্লাহর রহমতে। এখন শরীরটা ভালো আছে, ছেলেরও শরীরটা ভালো হয়েছে। তো ছেলের তো এক্সাম আজকে শেষও হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। ভিডিও দিয়েছিলাম, পোস্ট হয়েছিল সোমবার না রবিবারে, সাথে হয়েছে রবিবারে। তো বলেছিলাম ছেলের এক্সাম আছে। তো যাই হোক, ছেলের এক্সাম আজকে পুরো শেষ হয়ে গেল। আজ বৃহস্পতিবার, কালকে তো স্কুল ছুটি, এখন 2-3 দিন। কালকে তো বরমহালক্ষ্মী পুজো আছে আর কি, এখানে কানাডাবালাতে সাউথে। আর এইদিকে ঝাউ টাউ মেরে চাটা খাবো। আর এগিয়ে তো চলে গেছিলাম, ছেলেকে স্কুলের বাবা দিল, আমিও গিয়েছিলাম। যেহেতু আজকে শরীরটাও ভালোও আছে। আর ভাবলাম যে আর তো লোয়া হবে না, স্কুল যেহেতু 2-3 দিন ছুটি, আর ছেলের স্কুল থাকলেই মাছটা কিনা হয়। তো আজকে তো আমাদের যেই মাছবেলাতে মাছ নিই সে তো আসেনি বৃহস্পতিবার, তো আমরা গিয়েছিলাম ওই পারে আর কি। তো রুই মাছ নিয়ে চলে এসেছি। রুই মাছ বলতে ওই 1 কিলো 1.5 কিলো, এটা ওজন হয় না, 1 কিলো 250 না 400 ওজনের সাইজ ছিল। তো মাছগুলো সব ছোটো ছোটো সাইজের ছিল, তো খুব স্বাদ মাছগুলো। কাঁটা বেশি হতে পারে ছোটো মাছে, কিন্তু ছোটো মাছের স্বাদটাই বেশি হয়। তো আমি আজকের পাড়াটা বা কোনো কিছু করিনি, আগেই বলেছিল ওর বাবা তো খাওয়া দাওয়া করে যায়, তাই আর কি কোনো নাস্তা সেরকম কিছু করি না। তো ছেলে যেই দিন বলে যে পাড়াটা বা পুরি খাবো, সেদিনেই করি, না আমি আমার জন্য করি না। ছেলেকেও চিজ, ব্রেড এইসবই দিয়েছিলাম, আর একটা ফল দিয়েছিলাম। ফলের মধ্যে তো বানানাটা আর আমটা খাই, আমটা তো সকালে দিই না, তো বানানা দিয়েছিলাম। আর ড্রাগন ফলটাও, যে ড্রাগন ফল বা যে কোনো কিছু ফ্রুটও খেতে চাই না, জুস বানিয়ে দিলে আর কি খাই। তো আমি ব্রেড আর বাটার ব্রেড আর চা একটু খেয়ে নিলাম, খেয়ে এদিকে ভাজাভুজি করতে বসে দিয়েছি। মাছটা তো ভাজতে হবে, ছেলে লেগে একটা কাবাবের মশলা দিয়ে ভাজি, বাকিটা আমাদের যেরকম লবণ নুন আর কি লবণ আর হলুদ মাখাই। তো করে নিচ্ছে। আর দু ঘরেরই করছে একসাথে, ওদেরকে আর দেবো বলেছিল। মা যেহেতু কাজে গেছে, কাজে গেলে তো এসে রান্না করতে অনেকটাই টাইম লাগবে, তাই না? মাছের যেহেতু মাছ রান্না করতে অনেকটাই টাইম লাগে, ভাজা রান্না করা। আমার বোনেদের জন্যও করে নিচ্ছে, এই জন্য এতটা। ওর বাবা তো মাছ খায় না, তো এখন অনেকটা করেছি, মাছ বলে বলে খাওয়া শিখিয়েছি, যে মাছ খেলে প্রচুর উপকার। আর মাছ সত্যিকারেরই উপকার শরীরে। তোর বাবা করলাটা খাবে, বাকি তো দাগা। আমার জন্য ছেলেও মাছ এখন খেতে চায় না, ওকে অনেক জোর করে খাওয়াতে হয়। আর কাঁটার একটা জিনিস ভয় লাগে না, ছোটো মাছ যত স্বাদ হবে তত আবার কাঁটাও বেশি, অনেক দেখে শুনে খাওয়াতে হয়। ওই ভয়ে, কাঁটার ভয়েই ছেলে খেতে চায় না। তো যাই হোক, এদিকে সবজি কাটতে বসে গেছে। সবজি বলতে আজকে সেরকম কিছু করবো না, আধখানা একটু করলা আছে, তো করলাটা ভাজি করব। আর মাছের ঝাল করবো। ওর বাবা বলছে যে মাছের ঝাল না সব করো। তো ও কখনো রান্নার নিয়ে কখনো কোনো কিছুই বলে না, আমি জিজ্ঞাসা করি যে বলো না কী করলে ভালো হয়। তো রান্না সবসময় তো সবজি দিয়েই করা হয়। তো পরের দিন এই সবজিতে করবো 2 দিন বাদে, তো পরের দিন পরস্পর তো মাছ খাওয়া যাবে না। তো মাছগুলো এত সুন্দর কালার এসছে, আর কি সরষের তেল সাদা তেল দুরকম দিয়ে রান্না ভাজিটা করছি। সরষের তেল দিলে কিন্তু যে কোনো জিনিসেরই একটা কত সুন্দর কালার আসে, তাই না? আর টমেটোর ইদানিং এখন টমেটোর প্রচুর পোকা হচ্ছে, খারাপ হচ্ছে আর কি। টমেটোর কি বাদ দিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, টমেটোটা একটু মাছের ঝালে দিলে একটু খাটা খাটা খেতেও ভালো লাগে। যাই হোক, এতে কিন্তু শসা করলা এগুলো কিন্তু টুকটাক আমি ওদেরকেও দিয়েছি, আমার বোনেদেরও। তো ওরাও যেটা করে ভালো মন্দটা। আর সকালের দিকে তো টাইম পায় না, বললাম যে কাজে যায়, ঝাড়া হাত পা। এখানে কোনো মানুষই বসে খায় না, এইখানে বাঙালিরাও করে, অনেক বাঙালিরা আছে নুক্কে ছিপকে করে। তো আমি যেখানে খেটে খাবো, নুক্কে ছিপকে কেন করবো, তাই না? যে কোনো কাজই ছোটো নয়, প্রত্যেকটা কাজের পরিশ্রমের কাজ হয়তো ভালো। তো আমার বোন এখানে কাজ করে, ও ঝাড়া হাত পা, দুটো মেয়ে বড় হয়ে গেছে, তারা তাদের মতন করে নিতে পারে। রান্নাটা তবে নিজে করেই যায় সকালে, কখনো কখনো এসে করে 2টোর পরে। তো যাই হোক, আর আর আমাদেরও ইচ্ছা যায়, প্রত্যেকটা মেয়েই চায় যে আমি একটা কিছু করবো, কিন্তু আমাদের তো হয়ে উঠবে না, আমাদের কারণ ছেলে ছোট। করলেই নিশ্চয়ই করতে দেবে হাজব্যান্ডরা, তাই না? অনেকে বলে যে আমাদের হাজব্যান্ডরা করতে দেয় না। তো বিশেষ করে যেসব বইয়েরা কারিগর টারিগর বইয়েরা বেশি এইসব কথা বলে, বড় বড় কথা, অনেকের এইসব শুনি। তো আর কি, যাই হোক, এটা সোশ্যাল মিডিয়ায় বলছি। তো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বললো আর করলে, সেটাতে একটা মনের মধ্যে একটা শান্তি আসে। কারণ বুঝার মানুষ অনেক আছে, বুঝার হয়তো অনেকে নেই। তো যে যেরকম কার কী মনে কী আছে কেউ বলতে পারবে না, তাই না? তো আমার ভালো লাগলো, আমি বললাম। তো যে কোনো কাজই ছোটো নয়, তো কাজ করে খাবে, আবার লুকোবার কী আছে? ঝাড়া হাত পা বসে থাকার চেয়ে প্রত্যেক মাসে 10-15 টাকা কামাই তো ভালো, তাই না? তো আমাদের বাচ্চা হলেও হয়তো বড় থাকলে হয়তো করতাম। যাই হোক, আমার বান্ধবী একটা কাজও দেখেছিলো আমাদের দুজনের, মাসে 20-22 টাকা মাইনে, কিন্তু তারও বাচ্চা আছে ছোটো, আমারও। তার তো 3টে, আমার একটা, কারণ ও আমায় বোঝে। আমার একটা হলেও আমারও কাজ আছে, তাই না? সারাদিনে কীভাবে টাইম ফুরিয়ে যায় নিজেরাই একটুকুও বুঝতে পারি না, যে কীভাবে কী হয়, কী রাত কী দুপুর কী সকাল, কীভাবে হয়ে যায়। কিন্তু দেশে গেলে হিতাহুতা ঘোরাঘুরি হয়, আর হয় সবার সাথে থাকা হয়, তাও যেন টাইম কাটতে চায় না। আর এইখানে কাজের মধ্যে দিয়ে এমন থাকি, কারোর সঙ্গে একটু কথা বলার টাইমটাও পাই না। তো যাই হোক, যে বলছিলাম, তো এখানে কেউ বসে থাকে না,
এমনি সাউথের মানুষরা একটা বয়স্ক 100 বছরের বুড়ি, সেও অনেক শিক্ষিত। তো শিক্ষিতর ব্যাপারে বলে লাভ নেই, সবাই যায়, মানে কেউ বসে থাকে না। হসপিটালে ঝাড়ু লাগাওয়া থেকে মোছা থেকে সব, আমাদের বিল্ডিংয়ে প্রত্যেকটা মানুষ কাজে যায়, মানে সব বাচ্চারা এত কষ্টের সাথে মানুষ হয়, কী বলো, দেখেও মেয়া লাগে। এসে স্কুল থেকে এসেও ইডলি কখনো ধুসা বাচ্চারা কিনে খায়, কেন আমাদের পাশেই 2-3 জন মানে আছে, তারা যায় কাজে। বাচ্চাগুলো আমার কাছ থেকে এসে তো ফোন নিয়ে মায়েদের ফোন করে আর করে, তো কখনো কখনো আমার থেকে পয়সা লাগে, ফের দিয়েও দেয়, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, আর সবাই কাজ করে, আমাদের বিল্ডিংয়ে কেউ থাকে না, আমরা খালি নিচের ওই আসাম বাঙালিটা আর আমি খালি থাকি। আমার বিল্ডিং পুরো সুইসাই, সকাল 8:30 থেকে সেই সন্ধ্যা 6টা অবধি, বিল্ডিংয়ে কোনো নেই। আমার এই বিল্ডিংয়ে প্রচুর সুবিধা, মানে এত সুবিধা, মানে আমি এত বিল্ডিংয়ে থেকেছি, তো আগেও বলেছিলাম আগের ভিডিও, তো এত ভালো নয়। তো এরকম এই রুম আমার ছোট হোক, যেমনই হোক, হয়তো কিচেনটা ছোট, কিন্তু আমার থাকার মতো তো ঠিক আছে, একটা ছেলে হয়তো 2টো হলেও আমার অসুবিধা হবে না। জলের সুবিধা, আমার ননদের বিল্ডিংয়ে মানে রুম সুন্দর ভালো হয়েছে, তো ভেতর পানে, কিন্তু জল আমাদের মতন মানে বোরিং, তাও মানে জল দেয় না 2 টাইম, মানে দেয়, ভরে রাখতে হয়, এত প্রবলেম। তারপরে নানা রকমের হুতাতে প্রবলেম দেওয়া, মাংস খাওয়া চলবে না, হাজারো প্রবলেম। প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রবলেম তো থাকেই, মানে কি বলবো, আমরাও অনেক প্রবলেম ফেস করেছি, তো জানি। তো এই বিল্ডিংয়ে আল্লাহর রহমত, মানে কোনো দিক দিয়ে নেই, সব দিক দিয়ে সুবিধা আমার, মানে এরকম রুম যদি কেউ পায় কেউ ছাড়বে না। আর আমাদের বিল্ডিংয়ে যারা আছে, মানে সব পুরনো, নতুন কেউ নেই। আমি হয়তো 2.5 বছর 3 বছর এসেছি, আর আমাদের নিচের বাঙালিটা, বাকি এখানে অবাঙালিরা যে কজনই আছে, ভাড়াটিয়া লিজে যারা আছে, সব 15 বছর 10 বছর করে, কেউ ছাড়তে চায় না। মানে এত ভালো বাড়িরা তো পাওয়া যাবে না, মানে এখনকার এতে কাঁটাবেলাটা সবাই বলে খরচ। তো যাই হোক, মাছের ঝালটা তো রান্নাবান্না হয়ে গেল, পুরো তো ওই প্রসেসটা দেখালাম না। তো সবাই তো আর মানে দেখার কিছু নেই, যেইভাবে করে আর কি, ঘরে যেইভাবে করার করেছি ওদেরকে তো দিয়ে দিলাম। আর ওইদিকেও বললো খিদে পেয়েছে, ওইখানেই চান টান করে নিল, ওকে খেতে দিলাম। তো খেয়ে তারপর আমার ছেলেকে আনতে গিয়েছিলো, ছেলে এলো। তো এখানে ভিডিও করি, মিনি ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর ইদানিং দেখছি ভিডিওর মধ্যে অনেক সাবস্ক্রাইব কমে গেছে, তো জানি না, অনেকের মধ্যে ধৈর্য অনেকই কম, ধৈর্য যাদের কম হয় তাদের মধ্যে এইটাই স্বভাবটা থাকে, সাবস্ক্রাইব তুলে আবার ফের ভাবড়ায়, আমি যখন তাদের ভিডিও দেবো তখন সাবস্ক্রাইব দেবে আর কি ফের। তো এটা ছিল মঙ্গলবার, আলুর পরাটা বানিয়েছিল, খাচ্ছিলাম। তো ছেলে তো লিখা শেষ হয় না, অনেকই হোমওয়ার্ক, তোকে একটু খাইয়ে দিচ্ছিলাম শুকনো, মানে আর কি আলুর পরাটাটা, আর আমি খাচ্ছিলাম মানে ডিম তরকা করেছিল আর কি, ডিমের ডাল দিয়ে। তো যাই হোক, এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।